ইনশাআল্লাহ বিভিন্ন শারীরিক সীমাবদ্ধতার কারণে হয়তো বিভিন্ন সময় আপনারা বিভিন্ন জনের কাছ থেকে ইনফরমেশন নিয়ে বিভিন্ন ডেটের কথা বলেছেন, অমুকদিন যাবে সেদিন যাবে। অ্যাকচুয়ালি ম্যাডামের শারীরিক সুস্থতার উপর ভিত্তি করে মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে এই মুহূর্তে উনি সকল যে সমস্ত ফর্মালিটিস আছে সেগুলো কমপ্লিট করে আগামীকালে 7 জানুয়ারি ইনশাআল্লাহ রাত 10টায় কাতার আমিরের স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্সে ইনশাআল্লাহ ঢাকা এয়ারপোর্ট থেকে ঢাকা দোহা, দোহা লন্ডন, হিথ্রো এই ফ্লাইট ইনশাআল্লাহ উনি যাবেন এবং ওনার সাথে মেডিকেল বোর্ডের 6 জন সদস্য, ওনার ব্যক্তিগত কর্মকর্তা আর ওনার যে কেয়ার গিভার ওনারা থাকবেন। আর এয়ার অ্যাম্বুলেন্সে যে চিকিৎসা দেওয়ার জন্য ওটার 4 জন চিকিৎসক এবং তাদের চিকিৎসকদের সহকারী অর্থাৎ যদি বলে প্যারামেডিক্স ওনারা থাকবেন। কাজেই আপনারা সবাই দোয়া করবেন যাতে যাত্রাটি সঠিকভাবে হয়, স্মুথ হয় এবং উনি যাতে লম্বা জার্নিটা সঠিকভাবে সুস্থতার সঙ্গে সেখানে পৌঁছতে পারেন। এবং লন্ডনে আমরা ইনশাআল্লাহ, লন্ডন অনেক পুরনো হসপিটাল আছে এবং সেই হসপিটালে এটাও NHS এর অধীনে এটা হসপিটাল, ওখানে ওনাকে ভর্তি করা হবে। এয়ারপোর্ট থেকে সরাসরি ওখানে যাবেন, চিকিৎসকদের ওখানে ওনারা ওনাকে পরীক্ষা নিরীক্ষা করবেন, তার পরবর্তীতে ওনাদের পরামর্শক্রমে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এবং ওখানে ইনশাআল্লাহ আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ডক্টর জুবাইদা রহমান, সহধর্মিনী ওনারা এবং আমাদের যুক্তরাজ্য বিএনপি এর থেকে হয়তো 2 জন ওনারা এবং ওনাকে হয়তো এয়ারপোর্টে রিসিভ করবেন এবং ওনারাই ওনাকে ওখানে ওদের হসপিটাল অথরিটি লোক হাসপাতালে আসবে, ওখান থেকে হসপিটালে যাবে এবং হসপিটালে চিকিৎসাধীন থাকবেন এবং ওখান থেকেই পরবর্তী চিকিৎসা কি ধরনের হবে সেটা অ্যাকচুয়ালি রিভিউ করার পর পরবর্তীতে বলা যাবে। এই হচ্ছে মোটামুটি মানে দীর্ঘদিন ধরে যে আপনার দেশের মানুষের উৎসুক সেটি। তবে আপনাদের মাধ্যমে আমরা দেশের সকল মানুষের কাছে কৃতজ্ঞতা জানাতে চাই যারা ম্যাডামের সুস্থতার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন, বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্নভাবে প্রার্থনা করেছেন। তাদের সবার কাছে দলের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। এবং ম্যাডাম সবাইকে ধন্যবাদ জানিয়েছেন, দল ধন্যবাদ জানিয়েছেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব জানিয়েছেন এবং ম্যাডামের আগামী চিকিৎসাটা যাতে সুস্থ হয়ে আল্লাহর অশেষ মেহেরবানিতে উনি আবার আমাদের মাঝে ফেরত আসতে পারে সেই জন্য দেশবাসীকে ওনার সুস্থতার জন্য দোয়া করার জন্য উনি অনুরোধ করেছেন। গুড লাক পেনের সফট অয়েল বেসড ইঙ্ক দেয় নিখুঁত লেখার আত্মবিশ্বাস। গুড লাক পেন, মেক ইউর লাক।